আমি আল্লাহ তোর সন্তানকে মানুষ বানিয়ে দিব। ও বান্দা, একটু চিন্তা করে দেখেন, কখনো কি হাত জাগিয়ে দুফুটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ, আয় আল্লাহ? একটু ভাবো না, চিন্তা করেন, ওই রব্বে অন্তর থেকে ডাকছেন কখনো? মালিক বলে, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি রব্বে যদি অন্তর থেকে ডাকতে পারোস, আমি আল্লাহরে যদি মন থেকে ডাকতে পারোস, আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারোস, আমি আল্লাহ ডাকে সাড়া দেব। ও ভাই, একটু চিন্তা করে দেখেন, ভাবেন দোয়ার মধ্যে কত বারাকা, কেমন রব পাইলাম, কেমন আল্লাহ পাইলাম, গোটা বিশ্বের সব মালিকরে হার মানিয়ে ফেলে। আল্লাহ বলে, বান্দা, রাত্র যত গভীর হয়, আমি আল্লাহর রবের রহমত তত নিচে আসতে থাকি। প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, বোনেরা, চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, ওই রবরে একটু ভাবার চেষ্টা করেন, ওই আল্লাহকে অন্তর থেকে একটু ডাকার চেষ্টা করেন। জানেন আপনার রব, আমার রব, গোটা বিশ্বের রব আল্লাহ কত দয়ালু। রাত্র যত শেষ তৃতীয়াংশ হয়, আমার রব, আপনার রব রাতের প্রথম আকাশে নেমে আসে, এসে বলতেছে, ও বান্দা, আমি আল্লাহর নিকট চা। কার দুনিয়ার মধ্যে সমস্যা, কে কোন রোগে আক্রান্ত, কে অসুস্থ, আমি আল্লাহর নিকট চা। কার সংসারের মধ্যে অশান্তি, আমি রবরে বল। কার জীবনের মধ্যে অশান্তি, আমি আল্লাহরে বল। কার অশান্তি, আমি আল্লাহরে বল। আমি আল্লাহ তোর দরিদ্র দূর করে দেব, আমি আল্লাহ তোর জীবনের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দেব, আমি আল্লাহ তোর সন্তানকে মানুষ বানিয়ে দিব। ও বান্দা, একটু চিন্তা করে দেখেন, কখনো কি হাত জাগিয়ে দুফুটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ, আয় আল্লাহ? একটু ভাবো না, চিন্তা করেন, ওই রব্বে অন্তর থেকে ডাকছেন কখনো? মালিক বলে, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি রব্বে যদি অন্তর থেকে ডাকতে পারোস, আমি আল্লাহরে যদি মন থেকে আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারোস, আমি আল্লাহ ডাকে সাড়া দেব। ও ভাই, একটু চিন্তা করেন, ওই রব্বে তো ডেকেছিল নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীরে আল্লাহ মাছের পেট থেকে বাঁচিয়েছে। ও ভাই, যেই নবীরে ডেকেছেন নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীরে আল্লাহ সকল উম্মত ডাকার চেষ্টা করুন, দোয়ার হাতিয়ার দেওয়ার চেষ্টা করুন। একটু চিন্তা করে আল্লাহর দিকে দাবিত হন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে অত্যন্ত যাচাই এবং বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে কোরআন সুন্নাহর মজলিসে জান্নাতের বাগানে হাদিসের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আশা এবং বসার তৌফিক দান করলেন সে রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মনের গভীর থেকে আওয়াজ করে উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতে সূরাতুল হুদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে 2-4টা কথা আপনাদের সামনে শুনব। তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের কাছে আরজি মনোযোগের সহকারে শুনবেন। গোটা মানব সমাজে মানুষের হাজারো টেনশন চিন্তা আছে না নাই? তো এই টেনশন চিন্তার মধ্যে অন্যতম একটা টেনশন চিন্তা যার নাম হচ্ছে রিজিকের সন্ধান। নাম কি? রিজিকের সন্ধান, রিজিকের তালাশ, রিজিকের চাহিদা। এই রিজিক উপার্জনের জন্য একটা যুব সমাজকে গোটা জীবনের ঘুম হারাম করে দেয়। এই রিজিকের জন্য গোটা বিশ্বের মধ্যে হাহাকার। এই রিজিকের জন্য মা সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই রিজিকের জন্য একটা লোক সকালবেলা ঘর থেকে বের হয়, রোদের মধ্যে পুড়ে পুড়ে বিকেল বেলা বাড়িতে পৌঁছে। কথা বলুন ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, এই রিজিকের সমস্যার সমাধান দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? মানুষ সৃষ্টি করেছেন কে? আবার মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন কে? এই মানব জাতি শুধু রিজিকের জন্য চিন্তিত বেশি। আপনি অন্য অন্য প্রাণীর দিকে তাকান, এক্সাম্পল হিসেবে পাখির দিকে তাকান। পাখি বানাইছে কে? আবার পাখির রিজিকের ব্যবস্থা করছে কে? তো একটা পাখি যখন সকালবেলা ঘর থেকে বের হয়, পেট ভরা রেখে না খালি পেটে? কিন্তু তার আশা থাকে কার উপর? দেখেন, ঘর থেকে বের হয়েছে খালি পেট নিয়ে, আর মনের মধ্যে ভাবে যে আমি যেখানেই যাই না কেন আমার রব গোটা বিশ্বের আল্লাহ সকল সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। পড়ি সুবহানাল্লাহ। যার দরুন দেখা যায় যে পাখির কোনো নির্দিষ্ট স্থান থাকে না, সে কোথায় রিজিক পাবে। তারপরও সকালবেলা খালি পেটে বের হওয়া একটা পাখি বিকেলবেলা পেট ভরা নিয়ে তার বাসার মধ্যে বের হয়। পড়ি সুবহানাল্লাহ। এবার মহান রব্বুল আলামিন সমাধান দিচ্ছে। দেখেন আল্লাহ কি বলে। মহান রব্বুল আলামিন
গোটা বিশ্বের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে জানিয়ে দেয়, ও দুনিয়ার লোকেরা শোনো, ভয় নাই, টেনশন নাই, চিন্তার কারণ নাই। গোটা বিশ্বের মধ্যে সব মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। রব্বুল আলামিন বলে, ও ঈমানদাররা শোনো, ভয় নাই, টেনশন নাই, চিন্তার কারণ নাই। রিজিক নিয়ে হতাশা মুক্ত যদি জীবন চাও, রিজিক নিয়ে যদি টেনশন মুক্ত জীবন চাও, রিজিকের সন্ধানে বের হচ্ছ বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ শোনো, আমি আল্লাহর আদেশ শোনো। দুনিয়ার বুকে যত প্রাণী রয়েছে, চাই সেটা মানুষ হোক, প্রাণী হোক, যত বিশ্বের মধ্যে প্রাণী রয়েছে, সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। শুধু তাই না, আমি রব্বুল আলামিন তোমাদের জন্মের বহু বছর পূর্বে রিজিকের ব্যবস্থা করে রেখেছি। আপনার আমার বহু বছর জন্মের পূর্বে আপনার রব, আমার রব রিজিকের ব্যবস্থা করে রেখেছে। পড়ি সুবহানাল্লাহ। এজন্য রিজিক নিয়ে হতাশার কারণ নেই, রিজিক নিয়ে টেনশনের কারণ নেই। জীবন যে দিয়েছে, রিজিকের ব্যবস্থা সে করে রেখেছে। পড়ি আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এজন্য রিজিক নিয়ে আমরা বেশি টেনশন করব না, চিন্তিত হব না। এই রিজিকের জন্য অনেকে চুরির পথ, ডাকাতির পথ বেছে নেয়। কথা বলুন, ঠিক কিনা? এই তো গত রাতের ঘটনা, এক লোককে গুলির আঘাতে হত্যা করে, কয়েক রাউন্ড গুলি করে তাকে অবস্থা একদম করুণ বানিয়ে ফেলেছে রিজিকের জন্য। কিসের জন্য? এই অবস্থা দেখে আমার দেশের মাননীয় উপদেষ্টা মহোদয়রা চিন্তিত যে দেশের মধ্যে শান্তি বিরাজমান করবে কোথায়। আমি তাদেরকে বলবো, গোটা পৃথিবীর মধ্যে, শুধু দেশ না, গোটা পৃথিবীর মধ্যে যদি শান্তি চান, কোরআনের পথে আসুন। চিল্লায়া বলুন, ঠিক কিনা? বাংলাদেশের স্বাধীনতার প্রায় বহু বছর হয়ে গিয়েছে, আজ পর্যন্ত আমার দেশে কি চুরি বন্ধ হয়েছে? ক্রমেই চুরি বাড়তেছে। কেন? আমার দেশে কোরআনী সংবিধান, আইন পাশ হয় নাই। চিল্লায়া বলুন, ঠিক কিনা? যে এসেছে এই দেশে নিজের পকেট গরম করেছে, কখনো মানবতার কথা বলেনি, তারা হকের কথা বলেনি, কোরআন অনুযায়ী জীবন যাপন করেনি। তারা করেছে নিজের পকেট গরমের কথা, চেয়েছে গোটা সমাজের কথা তারা চায়নি। এজন্য প্রিয় হাজিরিন, কোরআন দ্বারা জীবন যাপন করলে আপনার অন্তরকে সুখময় করে দিবেন কে? আবার দেখা যায় এই রিজিকের কষ্টের কারণে মা বোনরা সন্তান কম নেয়। চিল্লিয়ে বলুন, ঠিক কিনা? আমাদের সমাজে তো একটা কথাই রয়েছে যে দুইটার বেশি তিনটা নয়, একটা হলে ভালো হয়। শোনেন না মনে হয় আপনারা? বাংলাদেশের প্রথা এটা। আমি বলবো এটা ইহুদি, নাস্তিক, নাসারাদের দৃষ্টি কালচার। চিল্লিয়ে বলুন, ঠিক কিনা? রব কি বলে দেখেন। মহান রব্বুল আলামিন বলে, ولا تقتلوا أولادكم خشية إملاق। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা শোনো, লা তাকতালু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ও দুনিয়ার লোকেরা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শোনো, রিজিকের কষ্টের কারণে সন্তানকে মৃত্যুর পথে ঠেলে দিও না। কারণ তোমার সন্তানের রিজিকের ব্যবস্থা, তোমার স্ত্রীর রিজিকের ব্যবস্থা, তোমার ভাইয়ের রিজিকের ব্যবস্থা, তোমার পিতার রিজিকের ব্যবস্থা করে থাকেন কে? আল্লাহ গোটা বিশ্বের রিজিকের ব্যবস্থা করে থাকেন। তো প্রিয় হাজিরিন, আমরা জানবো আজকে তিনটা বিষয়। কয়টা বিষয়? আমার সাথে কথা বলতে হবে, আওয়াজ দেন। কয়টা? তিনটা বিষয়। কেউ যদি জীবনে তিনটা কাজ করে, তার জীবনে রিজিকের কষ্ট হবে না। কিসের কষ্ট? রিজিকের কষ্ট। তিনটা আমল যদি করতে পারেন, জীবনে রিজিক নিয়ে টেনশন আপনার করা লাগবে না, রিজিক নিয়ে চিন্তিত হতে হবে না। পর্দার অন্তরালের মায়েরা, বোনেরা, আপনাদের রিজিক নিয়ে টেনশন বেশি, চিন্তা বেশি, হুতাশ বেশি, নার্ভাস ফিল বেশি, এগুলো করা যাবে না।
তো তিনটা কাজ যদি কেউ করে তার জীবনে রিজিক নিয়ে টেনশন চিন্তার প্রয়োজন নেই। পড়ি আল্লাহু আকবার। এক নাম্বার, কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে। কিসের শুকরিয়া? কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া উপস্থাপনা করে, তার জিন্দেগীর মধ্যে রিজিকের কোনো টেনশন নাই। কথাটা কার? আল্লাহ রব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও গোটা বিশ্বের আমি রবের কাছ থেকে কথা শোনো, মেসেজ শোনো আমি আল্লাহর। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যেই বান্দা আমি আল্লাহর দেয়া নিয়ামত পেল, নিয়ামত খেলো, আমি আল্লাহর দেয়া সব কিছু পেল, ওই বান্দা যদি আমি আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে শুকর আদায় করে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দার নিয়ামত দ্বিগুণ করে দিব। পড়ি সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আও যদি কেউ বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে, আমি রবের নিয়ামত খেয়ে নাশুকরিয়া করে, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ তার নিয়ামত ছিনিয়ে নিয়ে ক্ষান্ত না, তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবো। পড়ি নাউযুবিল্লাহ। এজন্য এক নাম্বার পথ কি? নিয়ামত বৃদ্ধি পাওয়া, শুকরিয়া করা। শুকরিয়া করব কার? আল্লাহ। দেখেন শুকরিয়ার মধ্যে বারাকা কি, শুকরিয়ার মধ্যে বরকত কি? সাইয়্যিদনা মূসা আলাইহি ওয়াসাল্লাম, কোন নবী? নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর সঙ্গে কথা বলার মধ্যে শ্রেষ্ঠ নবী, রবের সঙ্গে দিল উজাড় করে দিয়ে কথা বলতো। তুমি একবার তুর পাহাড়ে যাবে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কিরকম কথা বলতেন? আল্লাহ জিজ্ঞাসা করতেন, নবী মূসা তোমার হাতে কি? তিনি ঘুরিয়ে পেছিয়ে উত্তর দিতেন, ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। যে আল্লাহ, আমার হাতে এটা লাঠি, এটা দিয়ে আমি মহিষ চড়াই, মেষ চড়াই, গাবি চড়াই, গাছের পাতা পারি, অমুক করি, সেমুক করি। বলি আল্লাহু আকবার। কিরকম কথা রবের সঙ্গে? সাইয়্যিদনা মূসা আলাইহি ওয়াসাল্লাম রবের সঙ্গে তুর পাহাড়ের মধ্যে কথা বলার জন্য রওয়ানা। ইন দ্য মিন টাইম এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ও নবী মূসা, মহান আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, আমারও কিছু আরজি আছে। ও নবী মূসা, আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, আমি অসহায় পাপীর কথাও একটু বলবেন, আল্লাহর কাছে যে বলবেন আমার রব, আমার প্রতিপালক আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়েছে, আমাকে এত এত ধন সম্পদ দিয়েছে, আমাকে এত এত নাজ নিয়ামতের মধ্যে রেখেছে, আমি চাই আমার যত দুনিয়াবি ধন সম্পদ কম হয় ততই ভালো। আমার রব কেন আমাকে ধন সম্পদ দিয়ে মগ্ন রেখেছে? আল্লাহকে বলবেন যেন আমার ধন সম্পদ কমিয়ে দেয়। আবার সামনের দিকে যাচ্ছে নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম, আবার আরেক লোকের সঙ্গে দেখা। ওই লোক বলে, ও নবী মূসা, আল্লাহর কাছে যান, আমার কথা একটু বলবেন। নবী মূসা বলল, বান্দা তোমার মনের আর জীবন। আল্লাহর নবীর মূসার কথা শুনে ওই লোক বলল, হুজুর আল্লাহর কাছে যে বলবেন আমার জীবনের মধ্যে এত টেনশন কিসের? রিজিকের টেনশন, আমার রিজিকের অসহায়ত্ব কিসের? রিজিক নিয়ে চিন্তিত বেশি কেন? আল্লাহর কাছে যে একটু আরজি করবেন, রবের কাছে খুলে বলবেন, আল্লাহ কেন আমার রিজিক দেয় না? এবার যখন নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, রবের সঙ্গে কথা বলার শেষ পর্যায়ে আল্লাহ বলে, ও নবী মূসা, দুই বান্দা আমি আল্লাহর সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করেছে, ও নবী মূসা খুলে বলো কি হয়েছে? এবার নবী মূসা বলল, আল্লাহ, এক লোক বলেছে তার জীবনের মধ্যে রিজিকের টেনশন নাই, রিজিকের চিন্তা নাই, রিজিক নিয়ে হুতাশ নাই। আল্লাহ তার রিজিক কমাতে চাই, মধ্যম বলে দেন। আরেক লোক বলে, আল্লাহ আমার জীবনে রিজিকের টেনশন বেশি, জীবনের মধ্যে রিজিকের চিন্তা বেশি। আয় আল্লাহ, কোন কাজ করলে রিজিকের বৃদ্ধি পাবো ওই কাজ বলে দেন। মহান রব ডাক দিয়ে বলে, ও নবী মূসা, যাওয়ার সময় বলে দাও যেই লোকটাকে আমি আল্লাহ আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেই,
ওই লোকটা আমি আল্লাহর বেশি বেশি শুকর আদায় করে, যতদিন পর্যন্ত সে শুকরিয়া কমাবে না আমি আল্লাহ তার রিজিক কমাবো না। পড়ি সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত যে শুকরিয়া আদায় করবে কমাবে না আমি আল্লাহ তার রিজিক বন্ধ করব না। আল্লাহু আকবার। দ্বিতীয় লোক প্রশ্ন করছে কি, জি আল্লাহ আমার জীবনে এত হতাশা কেন, রিজিক নিয়ে টেনশন কেন, রিজিক নিয়ে চিন্তিত কেন? তো আল্লাহ বলে ওই বান্দাকে যে বলবা সে আমার নাশুকরিয়া বেশি করে, আমার বেশি বেশি যদি শুকর আদায় করে আমি আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিব। পড়ি আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, বেশি বেশি শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? যত বেশি জীবনে শুকর আদায় করবেন আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন কে? এজন্য জীবন চলার পথে ছোট থেকে ছোট একটা নিয়ামত বলে শুকরিয়া আদায় করবো কার? আচ্ছা বলুন তো, রবের শুকর আদায় করে গোটা জিন্দিগিতে শেষ হবে? একটু ভেবে দেখেন। এই যে চোখ দিল কে? চোখ দিয়েছে কে? ব্রেন দিয়েছে কে? গোটা মানব দেহের সব কিছু সৃষ্টি করেছে আল্লাহ, তারপরও তার শুকর আদায় করে শেষ হবে না। তাহলে মনে রাখতে হবে, এক নাম্বার কি বললাম? নিয়ামতের শুকর। এক নাম্বার কি? এটা যদি কেউ করে তার জীবনে রিজিক নিয়ে হতাশাগ্রস্ত হওয়া লাগবে না। দুই নাম্বার, কেউ যদি বেশি বেশি দান সদকা করে, কি দান সদকা, তারও জীবনে রিজিক নিয়ে টেনশন চিন্তার কারণ নাই। কারণ দান করলে আপনার মালের মধ্যে সম্পদের মধ্যে বরকত দেয় কে? দেখেন আল্লাহ কি বলে। রব্বুল আলামিন বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও বান্দা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত এবং যাকাত দাও, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহকে করদে হাসানা দাও। আওয়াজ করে বলতে হবে আল্লাহ আপনার কাছে করদ চেয়েছে। পর্দার অন্তরালের মায়েরা বোনেরা কান খাড়া করে শুনুন, প্যান্ডেলের মধ্যে যুবক ভাইরা চিন্তা করে দেখেন, আপনার রব আপনার আল্লাহ তাআলা বলতেছে বান্দা সালাত কায়েম করো, আমি আল্লাহকে যাকাত দাও, আবার আমি আল্লাহকে করদে হাসানা দাও। পড়ি সুবহানাল্লাহ। করদে হাসানা বলতেছে। করজ বোঝেন তো? ঋণ বোঝেন না? একজন আরেকজনের ঋণ দেয় কি দেয় না? আমাদের বলার শহরে কি বলে? দেয় না। সাহায্য করে কি করে না? তো আল্লাহ বলে বান্দা আমি রবকে ঋণ দিয়ে সাহায্য করো। কেমন ঋণ? হাসানা, উত্তম ঋণ। তুমি দান করবা এক, একের বিনিময়ে আমি আল্লাহ দিব 10। পড়ি সুবহানাল্লাহ। দেখেন কিরকম আল্লাহ দেয়। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা বিশ্বের যুবকদের আইডল যিনি, বিশ্বনবীর কলিজার টুকরা জামাতা, হাসান হুসাইনের পিতা, জান্নাতি রমণীদের সর্দার, আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমার সম্মানিত জামাই, তার জীবনের একটা ঘটনা পাওয়া যায়। ঘরের মধ্যে তার খাবার নাই, নবীর কলিজার টুকরা ফাতেমার ঘরে খাবার নাই। দো জাহানের বাদশা যিনি, আহকামুল হাকিমের বন্ধু যিনি, তার মেয়ের ঘরের মধ্যে খাবার নাই। হতাশা নাই, টেনশন নাই, রবের নিকট অভিযোগ নাই, কখনো আল্লাহকে বলে নাই আল্লাহ গরিব বানাইছো কেন? 2 মাস 3 মাস চুলে আগুন জ্বলে না। কিন্তু আমাদের মা বোনের অবস্থা কি? বাড়িতে একদিন খাবার না থাকলে গোটা এলাকা জানে, ঠিক কিনা? গোটা এলাকার সবাই জানে যে তার ঘরে একদিন খাবার রান্না হয় নাই। আহা, প্রিয় মায়েরা বোনেরা, সবর ধৈর্য ধারণ করবেন। জান্নাত যদি পেতে চান, আল্লাহর প্রিয় বান্দি যদি হতে চান, ধৈর্যের বিকল্প কোনো পথ নাই। চিল্লায়া বলুন ঠিক কিনা? ধৈর্যের পথে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার নাই। নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আলী যাও, বাজারে যাও, আমার একটা ওড়না বিক্রি করে নিয়ে আসো, ওড়নার বিনিময়ে ঘরের মধ্যে খাবার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওড়না নিয়ে বাজারে চলে গেল। এক লোক এসে জিজ্ঞাসা করে, ও আলী ওড়না বিক্রি করবা কয় টাকা?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই কয় টাকা খুশি মনে দাও, হাদিয়া স্বরূপ নিয়ে যাব। লোকটা বলল 7 দিরহাম দিব, আমাকে ওড়নাটা দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিরহামের বিনিময়ে নিজের স্ত্রীর ওড়না বিক্রি করে দিল। কয় দিরহাম? 7 দিরহাম। দিরহাম একটা, দিনার একটা। সময় সংক্ষেপের জন্য বিস্তারিত বলতেছি। তো 7 দিরহাম দিয়ে নিজের ওড়না বিক্রি করার পর রাস্তা দিয়ে রওনা। হঠাৎ এক সোয়ালকারী ভিক্ষুক এসে হাত পেতে বলে, আলী, বহুদিন হয়েছে কিছু খাইনি, ক্ষুধার যন্ত্রণা, কিছু দাও আমাকে। কার কাছে চাইছে? আলীর কাছে, যিনি বিশ্বনবীর কাছে থেকে আদর্শ শিখেছে। পড়ি আল্লাহু আকবার। যেমন ছাত্র তেমন ওস্তাদ। নবী শিখিয়েছে, নিজে না খেয়ে থাকবো, কখনো অসহায় লোককে হাত ফিরিয়ে তাড়িয়ে দিব না। পড়ি সুবহানাল্লাহ। কি শিখিয়েছেন তিনি? আছে কয় দিরহাম? 7 দিরহাম। বাসার মধ্যে খাবার নাই, স্ত্রীর অবস্থা খারাপ, 2টা ফুটফুটে ছেলে অসহায়, না খেয়ে দিন পার করতেছে। এই চিন্তা করতেছে, এই ভাবনা ভাবতেছে, আর নিজের পক্ষ থেকে 7টা দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। কেমন ছিলেন গোটা জিন্দেগি? ভরসা রাখছে কার উপর? তার চিন্তা, ও আকরিদুল্লাহ করদান হাসানা, যে আল্লাহ তুমিই তো বললা, হ্যাঁ, করদে হাসানা, তোমাকে তোমার বিনিময়, একের বিনিময় 10 দিবা। তো আল্লাহর রাস্তায় দান করেছে, আল্লাহ 10 দিরহামের ব্যবস্থা করে দেবে, এই আশা রেখেছে। দেখেন আল্লাহ কেমনে ব্যবস্থা করে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। এক লোক এসে জিজ্ঞাসা করে, বিশাল বড় এক উট নিয়ে এসে বলতেছে, ও আলী, কোথায় যাচ্ছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঘরের মধ্যে যাচ্ছি। এক লোক বলতেছে, ও আলী, যদি ঘরের মধ্যে যাও, আমার উটটা যদি বিক্রি করে দিতে পারো, তাহলে 100 দিরহামের চেয়ে যত বেশি বিক্রি করবা, 100 দিরহামের চেয়ে যত বেশি বিক্রি করবা আমি তোমাকে দিয়ে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। হঠাৎ করে এক লোকের সামনে দেখা। ওই লোক বলে, আলী, কোথায় যাচ্ছ? বলতে, উট বিক্রি করার জন্য যাচ্ছি। ওই লোক বলতেছে, আলী, উট বিক্রি করবা কত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 100 দিরহামের চেয়ে বেশি। ওই লোক বলে, 100 তো তোমাকে 70 দিরহাম দিন। বলি সুবহানাল্লাহ। কয় দিরহাম? 170। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় দান করছে কত? 7 দিরহাম। কয় দিরহাম? 7 দিরহাম। তো উটের দাম হইছে 170 দিরহাম। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে দেখেন, গোটা জিন্দেগির মধ্যে যদি 1 টাকা সদকা করেন, আল্লাহ বলে, বান্দা, 1 টাকা সদকার বিনিময়ে আমি আল্লাহ তোরে 10 টাকার মালিক বানিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। এবার 1 টাকা সদকা করছে, 7 টাকা সদকা করছে, উটের দাম হইছে 170 টাকা। কয় টাকা? 170 আমাদের টাকা হিসাবে। এবার যখন যাচ্ছে 100 টাকা দিয়া 70 টাকা নিয়া বাড়িতে যায় নাই, নবীর কাছে রওনা। পড়ি আল্লাহু আকবার। যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী হে। নবী দেখা বলতেছে, আলী, তোমারে খুশি লাগতেছে, এত খুশি কেন? আলী বলতেছে, নবী, আজকে আল্লাহর সঙ্গে ব্যবসা করছি। কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করছি। বলে, কেমনে ব্যবসা করলা আল্লাহর সাথে? বলে, নবী, দান করলাম 7 টাকা, আল্লাহ দিয়েছে 70 টাকা। পড়ি আল্লাহু আকবার। গোটা ঘটনা খুলে বললেন নবীরে। নবী বলতেছে, আলী, জানো, এই যে উটটা দেখলা, এটা দুনিয়ার সাধারণ উট না, এটা তোমার স্ত্রী জান্নাতি রমণীর সর্দার ফাতেমার উট। এই উট দিয়ে ফাতেমা জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। আর যে ফেরেশতা দেখলা, এটা সাধারণ ফেরেশতা না, জিবরাইল এবং মিকরাইল। পড়ি আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা আমার, জীবনে যত বেশি দান সদকা করবে, যত বেশি নিয়ামতের শুকর আদায় করবেন, আপনার জীবনের মধ্যে, আপনার নিয়ামতের মধ্যে তত বেশি বারাকা দিবেন কে? তাহলে কয়টা গেছে? 2টা। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি শুকর, 2 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় দান সদকা, 3 নাম্বার কেউ যদি রবের নিকট দোয়া করে, কি করে? দোয়া আল্লাহর নিকট চায়, আল্লাহ ওই বান্দারে খালি হাতে ফিরায় না। বেশি বেশি দোয়া করবে। দোয়া হচ্ছে এমন হাতিয়া। মিসাইল চিনেন তো? মিসাইল চিনেন না মনে হয়, শোনেন না যে আমেরিকা অমুক জায়গায় মিসাইল মেরেছে, মিসাইল হামলা। তো মিসাইলের চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে দোয়া। যার জীবনে দোয়া যত বেশি,
তার জীবনটা তত বেশি সুন্দর। বেশি বেশি দোয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই তিনটা কাজ যদি জীবনে করতে পারবেন, কখনো রিজিক নিয়ে আপনার টেনশন, চিন্তা, হতাশা হওয়ার কারণ নেই। একটু চিন্তা করে দেখেন, ভাবেন দোয়ার মধ্যে কত বারাকা, কেমন রব পাইলাম, কেমন আল্লাহ পাইলাম, গোটা বিশ্বের সব মালিকরে হার মানিয়ে ফেলে। আল্লাহ বলে, বান্দা রাত্র যত গভীর হয় আমি আল্লাহর আমি রবের রহমত তত নিচে আসতে থাকি। প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, বোনেরা, চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, ওই রবরে একটু ভাবার চেষ্টা করেন, ওই আল্লাহকে অন্তর থেকে একটু ডাকার চেষ্টা করেন। জানেন আপনার রব, আমার রব, গোটা বিশ্বের রব আল্লাহ কত দয়ালু। রাত্র যত শেষ তৃতীয়াংশ হয়, আমার রব, আপনার রব রাতের প্রথম আকাশে নেমে আসে, এসে বলতেছে, ও বান্দা আমি আল্লাহর নিকট চা। কার দুনিয়ার মধ্যে সমস্যা, কে কোন রোগে আক্রান্ত, কে অসুস্থ, আমি আল্লাহর নিকট চা। কার সংসারের মধ্যে অশান্তি, আমি রবরে বল। কার জীবনের মধ্যে অশান্তি, আমি আল্লাহরে বল। কার অশান্তি, আমি আল্লাহরে বল। আমি আল্লাহ তোর দরিদ্র দূর করে দেব, আমি আল্লাহ তোর জীবনের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দেব, আমি আল্লাহ তোর সন্তানকে মানুষ বানিয়ে দিব। ও বান্দা একটু চিন্তা করে দেখেন, কখনো কি হাত জাগিয়ে দুফুটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ, আয় আল্লাহ? একটু ভাবনা চিন্তা করেন, ওই রবরে অন্তর থেকে ডাকছেন কখনো? মালিক বলে, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি রবরে যদি অন্তর থেকে ডাকতে পারোস, আমি আল্লাহরে যদি মন থেকে ডাকতে পারোস, আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারোস, আমি আল্লাহ ডাকে সাড়া দেব। ও ভাই একটু চিন্তা করেন, ওই রবরে তো ডেকেছিল নবী ইউনূস আলাইহিস সালাম, যেই নবীরে আল্লাহ মাছের পেট থেকে বাঁচিয়েছে। ও ভাই, যেই নবীরে ডেকেছেন নবী মূসা আলাইহিস সালাম, যেই নবীরে আল্লাহ সকল উম্মত থেকে বাঁচিয়েছেন, ওই রবকে একটু ডাকার চেষ্টা করুন, দোয়ার হাতিয়ার দেওয়ার চেষ্টা করুন। একটু চিন্তা করে আল্লাহর দিকে দাবিত হন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।